আসসালামু আলাইকুম। আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময়ের মতো সাথে আছি আমি সাজাউল কবির। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় ৩.২ এর ২ নাম্বার পর্বে এসে হাজির হয়েছি। ২ নাম্বার পর্বে আমরা আ যে ১ নাম্বার যে অঙ্কটা আছে, ১ নাম্বারের মধ্যে কি আছে? ৩ টা অঙ্ক আছে। ঠিক আছে? এই সবগুলো হচ্ছে কি ঘনমূল নির্ণয়। এগুলো হচ্ছে কি ঘনমূল। ঘনমূল নির্ণয়। আমরা কি করব? এই যে গত কাজে আমরা কি ঘনমূল নির্ণয় করেছিলাম। আজকে আবার একটু কি করব? প্র্যাকটিস করব। যদি আজকে প্র্যাকটিস করি তাহলে আশা করি ঘনমূল নির্ণয়ে কি আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখান থেকে আমি randomly একটা নেই, যেকোনো একটা করি। যেমন আমি ২ নাম্বার যে প্রশ্নটা আছে এটা নিলাম। 7m² - 2n এটাকে আমরা কি করব? ঘনমূল করব। ঘনমূল মানে হচ্ছে উপরে কি দিতে হবে? কিউব দিতে হবে। ঠিক আছে? যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটাকে আমরা a ধরবো, এটাকে কি ধরবো? b ধরবো। তাহলে a - b হোল কিউব। a - b হোল কিউবের আমার যে ফর্মুলা a কিউব - 3a² b প্লাস 3ab² মাইনাস হচ্ছে কি b কিউব। জাস্ট আমার এটা কি করতে হবে? এপ্লাই করতে হবে। তাহলে আমার হচ্ছে a কিউব। a মিন্স হচ্ছে কি 7m², এটা হচ্ছে a। তাহলে a কিউব মাইনাস আমার সূত্রে কি আছে? 3 তারপর হচ্ছে a²। সূত্র হচ্ছে 3a²। a মিন্স হচ্ছে কি 7m²। ঠিক আছে? উপরে কি এটা হচ্ছে a, উপরে কি দেব? স্কয়ার দেব। b মিন্স হচ্ছে কি 2m। b হচ্ছে কি 2m প্লাস সূত্র হচ্ছে কি 3 তারপর হচ্ছে ab²। a মিন্স কোনটা? a মিন্স হচ্ছে কি 7m²। b মিন্স হচ্ছে কি 2n। b এর উপর কি আছে? স্কয়ার আছে, আমরা কি স্কয়ার দিয়ে দিলাম। মাইনাস b কিউব। b মানে হচ্ছে কি 2n, আমরা 2n এর উপর কি দিয়ে দেব? একটা কিউব দিয়ে দিব। জাস্ট এইটাই হচ্ছে কি আমাদের কাজ। এপ্লাইটা যদি আমরা করতে পারি, বাকি যে অংশটুকু এটা কি অটোমেটিক্যালি কি হয়ে যাবে। পরেরটা ক্যালকুলেটরের কাজ, সেটা কি আমরা ক্যালকুলেটর দিয়ে কি করে ফেলতে পারবো। তাহলে 7 7 49, 7 49 হচ্ছে কি 343। তোমরা এটা ক্যালকুলেটরে করবে, তোমাদের মুখস্থ করার দরকার নাই। দেখো সবসময় পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। পাওয়ারে পাওয়ারে কি হয়? সব সময় গুণ হয়। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। ঠিক আছে? 3 দুগুণা হচ্ছে কি 6, তাহলে m এর উপর পাওয়ার কি হবে? 6 হবে। মাইনাস আমরা এখানে 7 7 49, তারপর হচ্ছে 3 দুগুণা হচ্ছে কি 6। তাহলে 49 কে আমরা যদি 50 ধরি, তাহলে 50 কে 6 দ্বারা আমরা যদি কি করি? গুণ করি, তাহলে কি 6 50 এ 300। যেহেতু আমরা এক বাড়াই দিছিলাম, তাহলে কি হ্যাঁ, তাহলে কি 6 কম হয়ে যাবে। তাহলে 300 থেকে যদি আমরা 6 কম হয় তাহলে কত হবে? 294। m এর উপর স্কয়ার স্কয়ার 2 দুগুণা কত? 4, তার মানে হচ্ছে m পাওয়ার 4। তারপর হচ্ছে কি প্লাস 2 দুগুণে 4 আর 3 সাথে কি 21, তাহলে 4 21 হচ্ছে কি 84। সেটা আমরা কি ইজিলি জানি। m এর উপর কি আছে? স্কয়ার আছে। আর এখানে কি n আছে, উপরে পাওয়ার কি আছে? স্কয়ার আছে, তাহলে কি হবে? m² মাইনাস 2 কিউব সমান হচ্ছে 8, সেটা আমরা জানি। n এর উপর কি আছে? কিউব আছে। এই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবার বলো তো, আমরা যে ঘনমূল নির্ণয় করলাম, কি করলাম? সূত্রের সাহায্যে ঘনমূল নির্ণয় করলাম। এগুলা কি আমরা এখন নিজেরা প্র্যাকটিস করতে পারবো? যে কোনো সমস্যার সমাধান আমরা নিজেরা করতে পারবো? যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে স্যার আমরা কি এগুলা কি সমস্যার সমাধান করতে পারবো, তাহলে কি আমরা সামনের স্টেপগুলোতে যাব। তাহলে আজকের টিউটোরিয়াল এইটুকুই। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ৩.২ এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে। ঠিক আছে? সবাই ভালো থেকে সুস্থ থাকো। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।